পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আমার পিছনে থাকা এই পেট্রোনাস টুইন টাওয়ার এক চেনে না। যারা মালয়েশিয়াতে আছেন তারা তো অবশ্যই এই পেট্রোনাস টুইন টাওয়ার এক চেনেন। মালয়েশিয়া আর বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা কব। যা এই পেট্রোনাস টুইন টাওয়ার আর মালয়েশিয়াতে বর্তমানে আর একটা টাওয়ার হয়েছে, সেটার নাম মার্ডেকা সাতু সাতু লাপান। মালয়েশিয়া আর বাংলাদেশের এই রাজনীতির কথা শুনে অনেক বাংলাদেশি রাজনীতিবিদদের গোয়ায় আগুন লাগি যাবে পারে, তারা একটু দূরেই থাকবেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, মালয়েশিয়াতে পেট্রোলের খনি আছে, আর এই পেট্রোলের খনির থেকে পেট্রোল তারা উৎপাদন করে। পেট্রোল উৎপাদন করার পর তারা দেশের চাহিদা মিটায়, পরের দেশেও এরা বেচা কিনা করে। আর এই বেশি লয়া যে লাভটা হয়, এই লাভের টাকা দিয়েই এই পেট্রোনাস টুইন টাওয়ার বানানো হয়েছে, যার কারণে এই টাওয়ারের নাম দেওয়া হয়েছে পেট্রোনাস টুইন টাওয়ার। আর আমি যে আগেই একটা কথা বলছিলাম যে মার্ডেকা সাতু সাতু লাপান, আপনারা এই বিল্ডিংটা আমি স্ক্রিনে শো করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। এই বিল্ডিংটা হয়তো এখন অনেকেরই কাছে পরিচিতি পাইছে। এই বিল্ডিংটা কিভাবে বানাইছে আপনাদের যদি না জানেন, আমি মালয়েশিয়ার কিছু মেইন ঘটনা কই। মালয়েশিয়াতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে, মানে এটা ট্যুরিজম একটা দেশ। প্রতি বছর লাখ লাখ টুরিস্ট আসে, আর এই টুরিস্ট আসার ফলে মালয়েশিয়াতে যে লাভ হয়, যত লাভ হয় এই লাভের টাকা দিয়ে লয়া মার্ডেকা সাতু সাতু লাপান বানায় নেয়। আর এই যে আপনার পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে পারতেছেন, অথবা মার্ডেকা সাতু সাতু লাপান, এই বিল্ডিংগুলোর টাকা কে নেয় আপনি যদি জানতে চান। এই বিল্ডিংগুলোর টাকা নেয় মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়া সরকার এই বিল্ডিংগুলার টাকা নেয়, গভর্নমেন্টের থেকে টাকা নেওয়া হয়। আর এই টাকাগুলা পরে মনে করেন যে প্রতি মাসে মালায়ু যারা আছে, এই দেশের যারা সিটিজেনশিপ, তাদের প্রত্যেক ফ্যামিলিকে এই দেশের 1500-1000 করিয়া টাকা দেওয়া হয়। এটাকে কয় যে ডিজিটাল দেশ। বাংলাদেশের ডিজিটাল সুদান, যে শেখ হাসিনা ওই ডিজিটাল বাংলাদেশ, এই সেই ডিজিটাল। এটা কওয়া হয় যে দেশের চাহিদা মিটিলয়া যে লাভের টাকা, এই লাভের টাকা দিয়ে দেশের জনগণের লেগে এরকম বিল্ডিং, শপিং মল করিয়ে এইগুলার যে ভাড়া ওঠে, এই ভাড়ার টাকা আবার একসাথে করিয়া 6 মাস 3 মাস পর পর প্রত্যেকটা ফ্যামিলির অ্যাকাউন্টে ঢুকায়। এই দিক কয় ডিজিটাল স্মার্ট দেশ।